আমরা একদিন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে আমার ক্লাসমেট যারা আছিল তাদের সাথে একটু আলাপ আলোচনা করলাম, যে একজনে বললো যে হ্যাঁ এইভাবে মুক্তিযুদ্ধে যাইতেছে, এখন তো আমাদেরকে, আমরা তো ইয়াং বয়সের লোক, আমাদেরকে মুক্তি এরা পাঞ্জাবিরে ফেলে তখন সব মারি ফেলব, আমাদের হাত যখন অস্ত্র থাকবো আমরাও মারবো, আমরা মারিয়ের মন এমনি এমনি খালি মরি লাভ কি। সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাবো, কিন্তু টাকার দরকার, টাকা পাবো কই। তো আমার আমার আম্মা আমারে বললো যে আমাদের দানের গোলা আছে, তো দানের গোলা থেকে কিছু দান লামা দিতে হবে, দান সুরাইবার জন্য দান যখন লইতেছি ওখানে এত বড় একটা পটলা পাইলাম, ভিতরে দেখলাম কি গড়ি, একটা ওল্ড মডেল ফেবার লোবো ওল্ড মডেল গড়ি, একটা সুলিয়ে স্পেশিয়াল ওই সময় দামি গড়ি, গড়ি পাইয়ে একটা গড়ি নিয়ে নিলাম, গড়ি বাজারে চলে গেলাম। আমাদের বাড়ির পাশে একটা হবির আহমদ নামের একটা লোক আছিল, সে মনে করো কিছু টোকারি এগুলো করতো ওই সময়। তো তার লগে কথাবার্তি বলি, এটা 300 টাকা দিয়ে এটা বিক্রি করে ফেললাম। ও অনেক দাম তো ওই সময় 300 টাকা। তো 300 টাকার মধ্যে আমার স্বাস্থ্য ভাই একটা আসিল, উনি বলল যে আমি তো একটু পরে আসবো, টাকা আমি নিয়ে আসবো, তুমি আগে যা দে এগুলো দিয়ে চলে যাও। আমার কথা হচ্ছিল ঠিক আছে, আমার তুই 100 টাকা দিলে আমি চলে যাব, কিন্তু 100 টাকা সে আর দিল না। যেদিন আমি যাইবার পথে, সেই দিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছে, আমি আস্তে করে গেঞ্জিটা গায়ে আছে, শার্টটা আমার লুঙ্গির সামনে জুলাই দিই, লুঙ্গি উপর দিয়ে দিয়ে আমি শুধু গেঞ্জি গায়ে আমি বাইরে চলে গেলাম, যেমন আমি বিলের দিকে যাইতেছি। ফ্যামিলির কাউকে বুঝতে দিচ্ছিলেন না? বুঝতে দিলাম না। যখন বাজারে গেলাম ওই লোক আসি আমার টাকা দিল মাত্র 15 টাকা। কি হয় যে আমি অমুক দিয়ে ফাটাবো, আমার সাবার দিয়ে আমি ফাটাবো, তুমি চলে যাও, আমরাও আইতেছি। আমি এটা বিক্রি করতে হবে, বিক্রি না করলে আমি টাকা পাবো না। দাম হইলো 300 টাকা। কিন্তু 300 টাকা মানে এখন কত টাকা হতে পারে সেটা? 300 টাকা মানে ওই সময় 100 টাকা সমান বর্তমানে কমসে কম একেবারে না হইলেও 1 লাখ টাকার মতো হইল। হিউজ তো। সেই সময় চালের দাম কত ছিল? সেই সময় তো 1 টাকা দিয়ে 7 পোয়া চাইল। 7 পোয়া মানে 2 কেজির মতো? 7 পোয়া চাইল, মানে 2 কেজির মতো এরি। ওকে, হ্যাঁ ঠিক 7 আছে। পোয়া চাইল ওই সময় 3 টাকা করে, 3 টাকা না 1 টাকা চাইলে না গরুর মাংস, 1 টাকা একটা চার আনা গরুর মাংস 600 গুণ 700 গুণ আর কি। হ্যাঁ এইভাবে। ওকে, হ্যাঁ। তো আচ্ছা যাও, এগুলো লইয়া আমরা যখন আমরা দুইজন যাইতেছি, আমরা মোট 8 জন একসাথে হইলাম। আমরা যে দলি মুন্সির হাট নামের একটা জায়গা আছে, ওইখানে যে আমরা স্কুলের মাঠে আমরা সবাই দেখা করবো সন্ধ্যার পরে। তখন আমরা দুইজন যখন যাইতেছি, কত দূর যখন বিলের মাঝখানে গেছি রাস্তা দিয়ে, দেখলাম হঠাৎ করে ফার্স্টে দিয়ে একটা জঙ্গল আছিল, জঙ্গলের ফার্স্ট দিয়ে 6 জন রাজাকার, আর হইল এগুলো সবগুলো মলি সাহেব, কিন্তু রাজাকার যেগুলো আছে সবগুলো মলি সাহেব। একটা রাইফেল আছে। আব্দুর রশিদ মেম্বার নামের একটা লোক আছিল, এই আব্দুর রশিদ মেম্বারকে নিয়ে সামনের দিকে আইতেছে। আমরা দেখলাম, দেখার পরে তখন চিন্তা করলে এরা যদি অস্ত্র আছে আমাদেরকে মারি ফেললে তার কিছু মারি ফেলবে, সামনে মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হয়ে গেছে। তখন আমরা দেখি ওনাদেরকে সালাম করলাম, ওয়ালাইকুম সালাম কই আমাদের ফার্স্ট কারি। আপনারা কয়জন? আমরা 2 জন। আচ্ছা, চলে গেল। এর পিছু দিয়ে আরো 2 জন আছে, মানে কিছু দূর পর ধরেন আপনারা সবাই। হ্যাঁ, আপনারা যুদ্ধে যাচ্ছেন? আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাচ্ছি। কোথায় যাবেন সেটা জানেন না? না, আমরা যাবো দলমুন্সির হাট যাবো, ওইখান থেকে তারপর কোথায় যান গন্তব্য অজানা? পাহাড়ি এলাকা, গন্তব্য অজানা। না, আপনারা জানেন না যে কোথায় যাচ্ছেন? আমরা ভারতে যাবো। আচ্ছা, এটা আছে, কিন্তু ভারতে কোথায় যাবেন সেটা জানেন না? এটা অজানার উদ্দেশ্যে বের হয়ে গেছেন? না, আমাদের কথা ছিল যে লোকটা আছে, এই লোকটা আমাদেরকে নিয়ে যেখানে নিয়ে যায়। হ্যাঁ, যেখানে নিয়ে যায়। সেই সময় আচ্ছা, আমি ফাঁকে একটু জানতে চাই, সেই সময় আপনি যে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটা নিলেন, সেটি তো কিছুটা নিজেরে বাঁচানোর জন্য, ভয়ে, দেশপ্রেমও আছে, সবকিছু মিলে পারিপার্শ্বিক অবস্থা কিরকম ছিল সেই সময়? পারিপার্শ্বিক অবস্থা আমাদের ভালো ছিল।
মানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যরা হামলা করা, রাজাকাররা হামলা করা, গ্রামে নির্যাতন করা, এগুলো কি ছিল নাকি? এগুলো ওই সময় শুরু হয় নাই। শুরু হয় এইভাবে হয় নাই, কিন্তু ওই কোনো দিকে মনে করো টাউনে আমাদের এই মদুনাঘাটে বিরাট বিরাট আওয়াজ হইতেছে, মানুষ সব আমাদের এলাকায় চলে আসতেছে। আমাদের এলাকাটা একটু রাস্তাঘাট ছিল না। আপনার বাড়ি ফটিকছড়ি? আমার বাড়ি ফটিকছড়ি। আচ্ছা, কোন গ্রাম? আমাদের সাদেকনগর গ্রাম। সাদেকনগর গ্রামে ওই সময় মানুষের ডেপ, মানুষ বয়ে, এই আমিন জুট মিলের মানুষ, সব মানুষগুলো ওদিকে ঘুরি আমাদের এলাকায় চলে আসছে। হালদা পার হয়ে এই বের চলে। হ্যাঁ, জঙ্গলে জঙ্গলে এগুলা থাকতেছে। তার মানে পাকিস্তানি সৈন্যদের বা রাজাকারদের অত্যাচার না থাকলেও মানুষের ভয়ে যে মানুষ আইসা আপনার গ্রামে আশ্রয় নিছে, সেটা প্রভাবটা খুব স্পষ্ট ছিল, এবং আপনার ধারণা ছিল যে কিছু একটা করতে হবে। আমরা তো হয়তো যেভাবে এরা যেভাবে চারিদিকে শুনতেছি মানুষের মুখে, ওই সময় একটা আমাদের কাছে একটা স্পিরিট আসলো যে আমরা মারি তারপর মরি। এই হইলো ছিল আগে। আগে দেশের কথা এত চিন্তা ভাবনা এটা ছিল না। মানে আপনি আসলে প্রতিপক্ষরে মারবেন, প্রতিপক্ষ মারি মরবো। এক্স্যাক্টলি। তারপর কি হলো একটু শুনি। এরপরে আপনি যখন যাচ্ছেন দুজন করে, মাগরিবের পরে যাই আমরা জমায়েত হইলাম, আমরা সবাই মিলিয়ে হাটে না, একটা স্কুলের মাঠ ছিল। রাত্রে স্কুলের মাঠে আমরা দাঁড়াইছি কিভাবে, ওই সময় থেকে যে লোকটা আমাদেরকে নিতেছে রেকি করি, এই লোকটার ইনস্ট্রাকশনে আমরা 2-1 জন জায়গায় 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 বসছি। উনি নিজে যাই গিয়ে আমাদেরকে বলতেছে তোমরা খানা কিনে কিছু নিয়ে আনো। ওখানে পাইলাম, ওখানে কলা পাইলাম আর চিড়ে পাইলাম। আমি মনে করো আমার জন্য শুধু 1 কেজি চিড়ে নিলাম আর 8-10টা কলা নিলাম আমার জন্য। আর বন্ধু বান্ধব আরো যারা আছে সবাই লইয়া আমরা রওনা দিলাম বিসমিল্লাহ করে রাতের 11টার দিকে। আমরা আনুমানিক 11টা, ওই সময় করেছিল না হাতে। তো একটা শার্ট আছে, একটা গেঞ্জি আর লুঙ্গি, আর কিছু নাই। যেতে যেতে পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতেছি। ওইখানে পাহাড়ের ভিতরে চলার সময় অনেক ভয় পাইছিলাম, মানে বন্য শুকুর, বাঘ, ভাল্লুক, এই সমস্ত এগুলো অনেক ভয় পাইছিলাম। হাঁটতে হাঁটতে সারা রাতভর হাঁটি। দিনের বেলা হইলে জঙ্গলের ভিতরে লতা বেতা আছে, ওইখানে যাই আমরা শুই থাকি। হ্যাঁ, দিনের বেলা হাঁটতাম না, যেহেতু খবর হয়েছে যে চাকমাদের মধ্যেও রাজাকার আছে, ওই জন্য এরা দেখলে তো সমস্যা। তারপর আমরা এক সময় যাই, প্রায় 6-7 দিন পরে আমরা পাগলাপাড়া নামের এক জায়গায় যে উপস্থিত হইলাম। খানা নাই, খানা পাইতেছি না। পাগলা বাজার মানে কি ইন্ডিয়ায় না বাংলাদেশ? না, বাংলাদেশে একবার বড় সাইডে পাগলাপাড়া। ওইখানে যাইয়ে আমরা কলা পাইলাম, কাঁচা কলা। তারপরে জুমাইয়ারা আমাদেরকে কিছু পানি টানি খাওয়াইলো। ওকে, আপনারা ফটিকছড়ি থেকে, তার মানে আপনারা ফটিকছড়ি থেকে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়, সেটা পার হয়ে তারপর ওই পারে যাবেন, ত্রিপুরা, আসাম, ওই দিকে যাবেন। ত্রিপুরা, আমরা ত্রিপুরা দিয়ে যাব। ওকে, হ্যাঁ। তারপরে আমরা যাইতে যাইতে ওখানে যখন গেছি, ওইখান থেকে আমরা সবাই একসাথে হয়ে গেলাম। ওইখানে আমরা তখন 103 জন আছিলাম একসাথে। তারপরে ওইখানে একটা ফেনী নদী বলে একটা নদী আছিল, নদী এটা পার হয়ে আর একটা সাবরুম। আমরা নদী পার হয়ে যখন একটু সামনে গেছি, তখন সঙ্গে সঙ্গে আমাদের পিছনে পাঞ্জাবিরা আসি ওখানে উপস্থিত, খালের পারে। আচ্ছা, ওই পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলে। হ্যাঁ, আমরা তো খাল পারে গেছি, 12 পৌঁছে গেছি। জায়গার নাম ছিল সাবরুম। তো সাবরুম একটা স্কুলে ছিল, স্কুলে যাই আমরা গেলাম। আমরা যাওয়ার লগে লগে দেখলাম আমাদের জন্য একটা রুটি, একটা চাপাতির মতো একটা রুটি আর সামান্য ডাইল, ছোলার ডাইল, এগুলো আমাদেরকে খাইতে দিল। তারপরে দেখলাম ওইখান থেকে বলে যে তোমরা ঠিক আছে, এখানে একটু রেস্ট করো, সন্ধ্যে হইলে তোমরা এখান থেকে মানে আমরা নিয়ে যাব। ওইখান থেকে লোক একটা আমাদেরকে নিয়ে হাঁটাইতে বেশ কদ্দূর লই গেল। লই যাওয়ার পরে এক জায়গায় গেলাম, একটা মাঠের মতো। ওই জায়গায় দেখলাম চট্টগ্রামের যে হান্নান সাহেব আছিল, এম এ হান্নান গাড়ি লইয়া আছে।
আসি আমাদেরকে আমাদের সাথে টিয়া বললো করিডোরে, তারপরে আমাদেরকে সাহস টাহস দিল, যাও তোমরা। আমাদের ট্রাক একটা আনলো, ট্রাকে আমাদেরকে সরাই দিল, লই গেল আর্মি ক্যাম্পে, হরিণা আর্মি ক্যাম্পে। হরিণা আর্মি ক্যাম্পের থেকে নিচে একটা ইউথ ক্যাম্প করব, আমাদের একটা একটা কুড়াল ধরাই দিল, দা ধরাই দিল, এই গাছগাছালি এগুলো লতা পাতা এগুলো হাঁড়ি আমরা তাম্বু ঢাকাইলাম প্রথম। আপনাদের দলে যারা আছে তাদের সবার জন্য আমরা একটা তাম্বু ঢাকাইলাম। তো এই কাজ হইলেও কি প্রতিদিন সকালে উঠি, দা একটা লইয়া যাই, এরা তাম্বু ঢাকাইতো, আরো তাম্বু ঢাকাইতেছে, আরো এত মানুষজন আইব, এই হিসাব আসিল পরিষ্কার করা আর কি। যারা নেতা আছিল এদের কাছে হিসাব আসিল, তারা আসতেছে আরো। তো আসার পরে আমরা যখন আসলাম, আমাদেরকে একদিন রাত্রে হঠাৎ করে একটা মুশিল দিয়ে আমাদেরকে লাইন করি, বলে উড়ো গাড়িতে উড়ে ফালাডোনা নামের এক ট্রেনিং সেন্টার, অগর জঙ্গলের ভিতরে, এই ত্রিপুরাতেই অগর জঙ্গলের ভিতর আমাদেরকে নিয়ে গেল। ওইখানে একটা বেড়ার ঘর আছে, ওই শেল্টার জায়গায়, মানে এক একটা ঘর এক একটা শেল্টার, এক একটা ঘরে লম্বা করে পাঞ্জে, তো 200-400 মানুষ থাকতে পারলো। ইয়ানে শুইবার জন্য জায়গা হইলো, আর কিছু না, এমনি মাটিতে সয়ে যাওয়া, আর কিছু নেই, কথা কম্বল কিছু না, অনেক কিছু নেই, কিছু নেই। নঙ্গরখানা আছে, নঙ্গরখানা থেকে প্রতিদিন দুপুরবেলা 2টা রুটি দিব, ছোট ছোট 2টা রুটি দিব, আর ছোলার ডাল দিব, বাস, আর কোনো খানা নেই। কয়বার দেয় খানা? একবার সারাদিনে একবার। ও মাই গড। হ্যাঁ, ওই সময় ট্রেনিং আরম্ভ হয় না। আচ্ছা। তারপরে ট্রেনিং সকালে উঠিয়ে আমরা একটু মার্চ করতাম, চলে যেতাম, তারপর জঙ্গল থেকে লাকড়ি আনতাম, ওই লাকড়ি দিয়ে খানা ভাগাইতো। তো আমরা যেদিন যাবো সেই দিন আসাম আব্দুর রব তারা, আমরা 13 নম্বরে, এরা 14 নম্বর, পাশাপাশি ইয়ে আসিল আর কি। আসাম আব্দুর রব তারা নোয়াখালী থেকে একটা গ্রুপ গেছে, আমরা তো এগুলো চিটাঙের গ্রুপ, নোয়াখালী থেকে একটা গ্রুপ গেছে। তো আমরা সবাই মিলি এই বালাডানা ট্রেনিং সেন্টারে, আমরা এই এক একটা ট্রেনিং সেন্টারে আমরা 30-40 জন ঘুরিয়ে আমরা ট্রেনিং করতেছি। তখনও ট্রেনিং শুরু হয়নি? না, এখন আরম্ভ হয়েছে, আমরা ফেরতগাড় যাই আর কি। আপনারা যখন গেছেন তার আগে থেকে ট্রেনিং আরম্ভ হয়ে গেছে? ট্রেনিং আরম্ভ হয়নি। আচ্ছা, ওই ক্যাম্পে ট্রেনিং আপনারা যাওয়ার পর? আমরা যাওয়ার পরে শুরু। তার মানে আপনারাই ট্রেনিং ওইখান থেকে আর হড়ে হড়ে কোথায় কোথায় কি আছে এটা জানি না, কিন্তু ফেরতগাড় আছে। ফেরতগাড়টা কিরকম, আমাদের পুকুরের যে গাড় আছে, পাকা গাড় আছে না, এই গাড়ের মতো, একটাকে ফা রাখবেন আর একটাকে বুঝবেন। তো আমাদেরকে একটা চাদরের মতো একটা জিনিস দিছিল, এটার কোমরে বাঁধা একটা জল গামছা দিছিল, এটা বসার জন্য, ওইটাতে বসতাম। তো ওইখান থেকে ট্রেনিং করি আসবার সময় আমরা জঙ্গলে যাই, ইয়া লইতাম, লাকড়ি মাকড়ি এগুলো লইয়া তুই আইতাম আর কি। লাকড়ি ছাড়া আপনি আইলে আপনারা খানা দিত না। আচ্ছা, আর রান্না যারা করতো তারাও বাংলাদেশের লোক, তারা বাঙালি করে, এরা রান্না বান্না করিব খালি। তারপরে আমরা ট্রেনিং করলাম, ট্রেনিং করার পরে ভারতীয় কেউ ছিল না? ভারতীয় ছিল, ওস্তাদ সকল ভারতীয় ট্রেনাররা ছিল। ট্রেনাররা ছিল, অস্ত্র ওইখানে আছে, এক একটা প্রত্যেকটা অস্ত্র সাজাই দেখছি, দেখাইতেছে, শুনাইতেছে, সবগুলো করি। যাইবার সেটা আলাদা একটা জায়গা। 3 দিন আগে আমাদেরকে ইয়া দিল, ফায়ার স্কোয়াডে নিল। ফায়ার স্কোয়াডে নিয়ে আমাদেরকে বাঙালি ছেলেরা, মানে প্রথমে যেভাবে টার্গেট মানে আমরা লাগাইতেছি, এরা ইন্ডিয়ান ফৌজ, এরা আশ্চর্য হয়ে গেল। এরা জিজ্ঞাসা আমাদেরকে করতো, কি ব্যাপার, তোরা কি আগে কোথায় ট্রেনিং করছিলি? না, কমিটমেন্ট। হ্যাঁ, মানে একটা স্পিড আছিল। তারপরে একেবারে মনে করো 10 রাউন্ড মাত্র গুলি আমাদেরকে দিছে, 10 রাউন্ড গুলি চালাবে, 10 রাউন্ডে ঢুকে দিছে একই ছিদ্র দিয়ে, মানে একদম পয়েন্টে একদম অ্যাকুরেট হয়ে যায়। হ্যাঁ, দূরে একটা টিনের একটা, মনে করো একটা সিনা বরাবর এরকম একটা দূরে জিনিস দিছে, ওইটাতে খালি গুলি লাগাইতে হবে, ফোকাল পয়েন্টে যাই লাগে, পয়েন্টে লাগে বাঙালি ছেলে। আর তারা এমবুশ শিখেছে আমাদেরকে, আমরা এমবুশ নিতাম, এরা আমাদেরকে খুঁজি বার করত
সহজে আমাদেরকে খুঁজে বার করতে পারতো না, তারা এমন নিলে আমরা খুঁজে বার করে ফেলিতাম, এইভাবে ছিলাম। তারপরে ওই সময় দুপুরবেলা সকালবেলা দিত রুটি 2টা, আর রাত্রে রুটি মাঝে মধ্যে ভাত দিত, এ সামান্য এক মুঠের মতো ভাত এইভাবে দিত। আর কোনো বাঙালি কোনো নেতা বেতার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। ওইখান থেকে একদিন রাত্রে আমাদেরকে কইলো যে তোমাদের ট্রেনিং শেষ, তোমরা আজকে চলে যাবে। তারপরে এই হান্নান সাহেব আছিল ওইখানে, হান্নান সাহেব, ক্যাপ্টেন এনাম আর মিরেশ্বরের মন্টু বাবু, এরা তত্ত্বাবধানে এগুলো ছিল। এখন আমাদেরকে নিয়ে আর একটা ট্রাক ভরে আমাদেরকে নিয়ে আইলো এই হরিণে আগে আর্মি ক্যাম্পে। যখন আর্মি ক্যাম্পে আনছি ওই সময় দেখলাম আরো লোক ওই ইউথ ক্যাম্পে আছে, আমাদের এলাকারও কেউ কেউ গেছে, দেখা হয়েছে, দেখা হয়েছে। আচ্ছা, আপনারা যে ট্রেনিং ক্যাম্প যেখানে ট্রেনিং করলেন সেখানে কতদিন ট্রেনিং করলেন? 1 মাস। 1 মাস পর আপনাদের হরিণা ক্যাম্পে নিয়ে আসছে। বুঝতে পারছি। তারপর আমাদের অস্ত্র দেওয়ার সময় লাইন করে দাঁড়াইলো, সবাই রে ইয়াটে বললো, এটা হাতটা ধরে চাইলো, চেক করলো, চেক করলো কার কাছে একটু লেখাপড়া শিক্ষা দিকে বেশি আছে, হ্যাঁ, এর মানে একটা প্লাটুন কমান্ডার বানিয়ে দিল এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের কথা ছিল আমরা একজনকে মানি না, যারা যাকে মানে সবাই এরে করে দিল। অস্ত্র দিবার সময় কেউ ওরে স্ট্যান্ড গান দিল, কেউ ওরে LMG দিল, কেউ ওরে SLR দিল, হ্যাঁ, কেউ ওরে মনে করো স্ট্যান্ড গান দিল, এইভাবে দিল। দেওয়ার পরে আমরা এগুলো লই, আমরা রেডি। আসবার সময় আমাদেরকে 20টা টাকা দিছে, পাকিস্তানি টাকা, 20 টাকা, 20 টাকার নোট। আচ্ছা, পাকিস্তানি টাকা, নট ইন্ডিয়ান। হ্যাঁ, 10 টাকা, পাকিস্তানি টাকা। ওগুলা ট্রাকের মধ্যে একেবারে ভরপুর, ফুল ট্রাক, কয়েক ট্রাক পাকিস্তানি টাকা, এগুলো টাকা, সব টাকা পার করাইছে আর কি। আজকে এই যে নেতা, যারা নেতা, এরা চিন্তা ভাবনা করিয়ে বলে কি লাগবে না লাগবে, এরা ব্যবস্থা করছে আগে থেকে প্ল্যান করে। ওই জন্য নেতা এক জিনিস আর অন্য আর এক জিনিস। আমাদেরকে টাকা এগুলো দিল ফতে কিছু খাইবার জন্য, 3টা রুটি দিল, সামান্য ফেন্নি দিল, এই আলুয়ার মতো, ওইখানে বাঁধি ইয়াল দিছে, আমরা ভারী চলে যাইছি। তাও আপনারা সীমান্ত পার হলেন হেঁটে? হ্যাঁ, হেঁটে। এখন তো হাঁটা, এখন তো আর কতদিন হাঁটতে হলো? আমরা প্রায় হাঁটছি বোধ হয় 12-13 দিন হাঁটছি। যাবার সময় 12-13 দিন, যাইবার সময় থেকে ইয়ার টাইমে, আসার টাইম বেশি লেগেছে। আচ্ছা, সেটা কেন? আগে তো মনে করো এমন কিছু ছিল না, কিন্তু এর চারিপাশে গোলাগুলি অনেক কিছু হইতেছে, চেক মানে গোলাগুলি হইতেছে, রাত্রে হাঁটতেছি, দিনের বেলা তো হাঁটতেছি না, বুঝছি, চেক করতে গেছে অনেক কিছু। তারপরে কেয়ারফুলি চলতে হয়েছে। না, গোলাগুলি হইতেছে তো, বুঝছি, কেয়ারফুলি চলতে হয়েছে। হ্যাঁ, কেয়ারফুলি চলতে হয়েছে খুব। তারপরে আমরা প্রথমে যাইয়া আমরা পাঞ্জাবিদের সামনে ভরে গেলাম, যে ওখানে গোলাগুলি হইলো। আমাদেরকে 90 রাউন্ড গুলি দিছিল, 90 রাউন্ড গুলি, ওগুলো লইয়ারও আমরা হাঁটতে পারতেছি না। অস্ত্র দিয়ে দিছে আপনাদের সাথে? সঙ্গে দিয়ে দিছে, হ্যাঁ। কিন্তু আপনাদের ওইখানে কি যারা আপনি লিডারের কথা বলছিলেন তাদের কেউ নাই? আর শুধু আপনাদের নিজেদের মধ্য থেকে কাউরে নেতৃত্ব না, একটা রেকি আছে, হে আমাদেরকে মত দেখাই নিব, চাকমা। আচ্ছা, হ্যাঁ, এ আগে আটবো, আমরা সবাই পিছিয়ে আটবো, এই আর কি। এতে বসে গেলে আমরা বসে যেতাম, এতে শুয়ে গেলে আমরা শুয়ে যেতাম, এইভাবে। তারপরে এরাও আইতেছে, কিন্তু 2 দিন পরে আরেকজনের হাতে তুলে দিতেছে, রাস্তা হয়ে গেছে। কিন্তু রাস্তা ওগর জঙ্গল দিয়ে রাস্তা, পাহাড়ে উড়ার সময় মানে আমরা যে বেশি টায়ার্ড হয়ে গেছি, তো পাহাড় বাইতে যাই আর বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, খানা তো ছিল না। যাবার সময় আমরা কিছু পাইছিলাম হলা টলা চাকমাতের থেকে। এখন আমাদের সাথে যখন অস্ত্র আছে, চাকমারা দেখলে আরো লুকাই যায়, যার কারণে আমরা কিছু খাইতে পাইনি। ওই মরাম থেকে পানি টানি এগুলো খাইতে নেই। তারপরে ওইখান থেকে আমরা প্রথমে যাই, যখন পাঞ্জাবির সামনে ভরে গেছি, আমরা গোলাগুলি করে আমাদের গুলি শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার উল্টা হারে গেছি, ওই ফেনী নদী এটা।
আমরা আবার পার হয়ে গেছি, আবার পার হয়ে যাই, এরা খবর পাইছি, খবর পাওয়ার পরে এরা আসলো, ক্যাপ্টেন এনম টেনম এগুলো আসলো, কি ব্যাপার, এই ব্যাপার। ও না না, তোমরা এইভাবে করতে পারবে না, তোমাদের গুলির দরকার আছে, গুলি তোমরা চেক করবে, তোমাদের কথা হইলে তোমরা মারতে পারলে মারবে, মারতে না পারলে ব্যাক করে চলে আসবে, লোকে দেখবে, নিজে মরবে না, মারতে পারলে মারবে। আর গুলি তোমরা সবাই মিলে একটা খরচ করবে, পাঞ্জাবিরা মনে করেন হাজার হাজার গুলি এরা করবে। তো আমরা লাস্টে ওইটা ট্রেনিং পাই, আমরা ওই টেকনিক অবলম্বন শুরু করছি। এটা বাঙালির ট্রেনিং পাইলাম, আগে ট্রেনিং পাইছে তো ইন্ডিয়ান ফৌজের, এটা তো শিখে দিছে। এখন আমরা কি টেকনিক কোনটা আমরা ব্যবহার করবো, এই বাঙালি ক্যাপ্টেনে গেরিলা ট্রেনিংটা বলে দিল, এটা বলে দিল যে এই ব্যাপার তোমরা এইভাবে করবে। আপনারা ঢুকতেছিলেন ফেনী নদী পার হয়ে কোন এলাকা দিয়ে? এটা ছিল গুইমারা। গুইমারা মানে কোথায় এটা? এটা একেবারে ইয়াতে ইন্ডিয়া বর্ডার লাগে। কিন্তু সেটা কোন, বাংলাদেশের কোন? বাংলাদেশের ভিতরে গুইমারা জায়গার নাম। কোন এলাকা সেটা? কোন থানা, কোন জেলা? থানা মানা বলতে চট্টগ্রাম। এটা চট্টগ্রাম, ঠিক আছে। চিটাং এর ভিতরে, চট্টগ্রামের ভিতরে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে ওইখান থেকে আমরা ঠিক এইভাবে করি আরে আসলাম। আসার পরে আরেকটা ইয়াতে দেখলাম রাস্তার দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা আসছে, তো একটা কন্যা দিয়ে, তো আমরা দেখলাম যে গাড়ির ইয়া দেখলাম, সাকার দাগ দেখলাম। দেখার পরে রাস্তা পার হইতে আমরা 4টে LMG, 2টা ওই সাইডে 2টা এই সাইডে দিয়ে আমরা আমাদের লোকগুলো আর পার করতেছি। এমন টাইমে পাঞ্জাবের একটা অফিসারের গাড়ি, তারা 3 জন গাড়ি জিপ লইয়ে আসার লগে লগে আমরা 2 দিক থেকে গুলি দিয়ে প্রথম অপারেশন যেটা হয়েছে এটা তো করে আমরা মারতেও পারি নাই, আমাদের কোনো ক্ষতি হয় না, আমরা ওদিকে পারে গেছি, গুলি হারাই গেছি। এখন তো গুলি আছে, 2 দিক থেকে ব্রাশ করি, টায়ারটা আর বাস্ট করে দিয়েছে, তারপরে এগুলো মরে গেছে। এদের কাছে আমরা সামান্য ফাইলাম কিছু গুলি, রিভলভার ফাইলাম 3 জনতে 3টে, আর গুলা বাড়ি অস্ত্র আছে, এগুলো লইতে পারি নাই। আমরা তো ওইটা মারি মাত্র আমরা ওইখান থেকে সরিয়ে গেছি, কাউন্টার অ্যাটাক হইতে পারে, আবার কাউন্টার অ্যাটাক তো হইবেই, বিরাট আওয়াজ না, গুলির আওয়াজ, এগুলা অনেক বড় ধরনের আওয়াজ হয়, অন্তত আধা ঘন্টা একটা গুলির আওয়াজ খালি এসে আসা 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 করে ওই ইয়ার মধ্যে পাহাড়ের, পাহাড়ের ওই কারণে। তারপরে আমরা আস্তে আস্তে ওই একটা জায়গায় আসি বললাম, যে জায়গায় মনে করেন আমরা রাস্তার 2 পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আইতে আইতে আস্তে আস্তে শুনলাম ডোলের আওয়াজ, হারমোনিয়ার আওয়াজ। মনে করছিলাম যে চাকমা টাকমারা কোমান দিকে গান বাজনা করতেছে। আমরা যত কাছে আইতেছি তত কাছে লাগতেছে রাস্তার উপর। তো কন্যা আমরা রাত্রে প্রায় ধরেন একদিকে 2-3টার মতো, 2টা-3টার মতো আমরা দেখলাম। তো একটা মাটির ঘর, আমরা গুদাম বলি আর কি, মাটির গুদাম, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ এটা আসছে, এটা রাস্তার এক পাশে। তো দেখলাম ওইখান থেকে মানে গানের আওয়াজটা আইতেছে। তখন আমরা আস্তে আস্তে সারি দেখি তাদেরকে গিরে আমরা গিরে ফেললাম। কতজন দলে আপনারা? আমরা 103 জন। ও 103 জন এখনো আছেন? এখনো আছে, কোনো সমস্যা হয়নি। তারপর ওইখান থেকে দেখলাম এখানে নাচ হইতেছে, তাহলে তো এরা পাঞ্জাবি। তখন আমরা কি করলাম, একটু মানে আস্তে আস্তে যাই, কিছু কিছু পার হয়ে গেলাম, আর কিছু আমরা ভিতরে আস্তে আস্তে যাই। দরজার মুখে একজন লোক ছিল, এটা সম্ভবত বাঙালি ছিল। এইটা কি আমাদেরকে দেখি ভিতরে ঢুকিয়েছে না দেখি ভিতরে ঢুকিয়েছে জানি না। আচ্ছা, ওইটা কি? এটা কি স্কুল না বাড়ি? না, স্কুল না, এটা একটা এরা মস্তির বানতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিলের মধ্যে একটা বড় কাচারি ঘরের মতো আর কি। কাচারি ঘর একটা বড় এই এর ভিতরে মাইয়াগুলো নাচতেছে আর ইয়া করতেছে। মাইয়াগুলো নাচতেছে মানে পাকিস্তানিরা রাত্রে নিয়ে নাচাইতেছে এরকম নাকি? পাকিস্তানিরা নিয়ে নাচতেছে। পাকিস্তানি সৈন্যরাও ছিল। মাইয়াগুলো নিচে, কিন্তু সবারে আমরা মাইয়াগুলো তো জানতাম, সীতাকুণ্ড কলেজ থেকে এগুলো লই গেছে।
সীতাকুণ্ড কলেজে জোর করে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, জোর করে তুলে নিয়ে গেছে, কোথায় পাইছে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এগুলা তো এখন তারা 2 জন, তাদেরকে নাচাইতেছে। ওই সময় আমরা যাই, ও গ্যানেট মাইয়া গুলা দেখিয়ে লেছে, মাইয়া তো লাগতেছে, তারা তো মানে তারা তো মাথা নাড়ে, মানে কি যে করে, আলো 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 আছে এখানে, এর ভিতরে লাইট আছে। লাইট মানে ইলেকট্রিসিটি না? না, ইলেকট্রিসিটি। হ্যাঁ, তো লাইট আছে, এরা ওই গান বাজনা করতেছে, তারা মত্ত আছে। মাইয়া গুলো যে ঘুরি ঘুরি নাচতেছে, আমরা যখন আমাদের চেহারা দেখে এরা বুঝিয়ে লেছে, আমরা ইশারা দিলাম যে মানে সুইচে বা হাতে ইশারা দিছি যে তারা দুম করে যখন নিচে পড়ে গেছে, তখন আমরা কেন চার্জ করে দিছি। ওইখান থেকে এরা খানা আসিল, এরা ছাগল জবাই করছে সম্ভবত, ছাগলটাও জবাই করে রান্না বান্না করি, এরা নাচ গান করে খাইবো আর কি। এগুলো ইয়ানে সারি গেছে, এরা 14 জন আছিল, 14 জন এগুলো সারি গেছে, ওগুলো মরি গেছে সঙ্গে সঙ্গে। এই 2 জন মেয়ে গুলা এগুলা বাঁচি গেছে, এগুলো গুলিও লাগে না। তারপরে এই যে খানা, আমাদের তো খানা নেই, তারপরে এখান থেকে আমাদের যে জলগামছা যেটা ছিল এটা বাঁধি আমরা এখান থেকে কিছু মাংস লইলাম, কিছু রুটি লইলাম, বুঝছেন। মাইয়াগুলা সাহস, মাইয়াগুলা আমাদেরকে ভাই কি যে পাইছিল বলার মতো না। ওদেরকে সাথে নিয়ে আসছে? সাথে নিয়ে আসছে এরা, এরা তো সাথে নিয়ে আসছে। এরা আমাদের কেউ কেউ কিছু গুলির কাটি লইছে, বাচক করি। সাহস আছে, মেয়েদের সাহস ছিল, কারণ এরা তো সবকিছু হারাই ফেলেছে। এখন আমাদেরকে ভাই তাদের একটু ইয়ে হয়েছে যে আমাদেরকে দাও। ওই মাইয়াগুলো অনেক সুন্দর মাইয়া, শিক্ষিত মাইয়া ছিল, কিন্তু কেউ মুক্তিযোদ্ধার মধ্যে কেউ এই মাইয়াদের দিকে কোনোদিন কেউ চোখ পাগাইও চাই না। এগুলারে আমি বাড়িতে রাখছি চুরি করি, তারপরে আমরা রাখছি বাড়িতে রাখি, যুদ্ধ শেষ হয়েছে তারপরে এরা আমাদের বাড়ির সীতাকুণ্ড আমরা চলে যাব। বাড়িতে কে আছে না আছে জানি না। কাদের বাড়িতে নিয়ে রাখছিলেন? আপনাদের নিজেদের বাড়িতে? আমাদের নিজের। ও, আপনারা ওইভাবে যখন চলে আসছেন, যে ঘটনাটা বললেন সেটা কোন অঞ্চলের ঘটনা? এই মেয়েদের উদ্ধার করলেন কোন অঞ্চল থেকে? যেটা অঞ্চল যেটা বলতেছি, অঞ্চল এটার কথা বলতে পারতাম না। মানে মধ্যরাতে কোথায় পাইছে? মধ্যরাতে জঙ্গলের ভিতর কোথায় যাইতেছে, কোনটা 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 এটা তো জানি না। এটা কি খাগড়াছড়ি না, এটা কি রক্তছড়ি, বলছড়ি, বিভিন্ন ছড়ি আছে তো বিভিন্ন জায়গায় জায়গায়। আমরা এটা জানতে পারতাম না, মানে ফরদিয়ারে আসলাম, ওইখান থেকে ঘুরি। এই মেয়েদের নিয়ে আপনারা বন পার হয়ে তারপর কোথায় আসলেন? মেয়েদের নিয়ে বন পার হইয়ে আমরা আসতে আসতে আরো 2 দিন পরে আমাদের ফানির পিয়াস হইল। মাইয়াগুলো একসাথে সবাই একসাথে ছিল, তো ফানির পিয়াসের কারণে আমরা ওই ফাঁদ থেকে নিচে নামছি আর কি। এরা তো পাহাড়ের উপর দিয়ে রাস্তা গেছে, রাস্তা দিয়ে রাস্তা চলে, রাস্তা তো রাস্তা না, যে জিয়ান দিয়ে পারে ইয়ান দিয়ে হাঁড়ে আর কি, পথ করতেছে জঙ্গলের ভিতর দিয়ে। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, ওইখানে চাকমার যারা হাঁড়া করছে, কিছু রাস্তার নিচে কিছু দুটুর পড়ছে আর কি। আমরা দুর্বলী কি বলে জানি, এটা ফতের মতো হয়েছে আর কি। তো আমরা আরো কেউ কেউ নামছি উডি, আমরা আমাদের সঙ্গী যারা আছিল এদেরকে হারাই গেলাম। এরা হারাই এখন আমরা 20 জন। আমরা এখন কোন দিকে যাবো? মানে আপনারা 103 জন প্লাস ওই 2 মেয়ে সহ 105 জন। হ্যাঁ, 105 জন। 105 জনের মধ্যে পৃথক হয়ে গেলেন 20 জন। আর 20 জন যে ফানি খাইবার জন্য লাগছে উড়ি আর পান না। ওই 20 জনের মধ্যে ওই 2 মেয়ে আছে নাকি? না, 20 জনের মধ্যে নেই, ওই 2 মেয়ে আরেক দলে রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে। আচ্ছা। তারপরে আমরা আস্তে আস্তে যখন এক জায়গায় আসলাম, রাত গুজারি সকাল হইল। সকাল যখন হয়েছে আমরা একটা জঙ্গলের ভিতরে আরাম করলাম কিছুক্ষণ। আরাম করার পরে ঠিক আসরতের টাইমে ওই সময় আর কি, আরো একটু পরে আমার মনে হয়, কারণ পাহাড়ে অন্ধকার তো, রাস্তা যেমনে হয়েছে হাঁটতে হাঁটতে একটা ছেলে একটু সামান্য দাঁড়িয়েছে। দেখলাম যে ছেলেটা মাদ্রাসায় ঘরুয়া ছেলে। তাদেরকে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে এখান দিকে মুক্তিযোদ্ধারা গেছে, দেখছো নি? হজে হ্যাঁ দেখছি। তখন দিকে গেছে, হজে এদিকে গেছে। যখন যেদিকে গেছে এদিকে হয়েছে, তা আমরা এই সময় প্রায়
আমরা একটা পাহাড়ের উপর উঠছি, টিলে সমান জায়গা, ওইটার মাঝখান বরাবর যখন আসছি তখন আমাদের পিছর থেকে গুলি শুরু হয়েছে। গুলি। তার মানে ওই ছেলে আমাদেরকে পাঞ্জাবির যেখানে বাংকার করে রেখেছে গাড়ি করছি, ওই গাড়ির উপর দিয়ে রাস্তাটা দেখাই দিছে আমাদের। তার মানে সে পাঞ্জাবির লোক? পাঞ্জাবির লোকও না, এটা বাঙালির লোক। এটা তার মানে আজকে যে রাজাকার, যারা দেশ বিরোধী শক্তি, জামাত ইসলাম করতো, এগুলা। ও আচ্ছা আচ্ছা, এগুলা ছেলেটা ওই ধরনের। এটা পরে বুঝতে পারছি, যে আগে তো বুঝতে পারিনি। আগে তো যারা মুসলিম লীগের নাম আছিল মুসলিম লীগের, তো মুসলিম লীগের ফলাফাইন হন আমাদের সাথে নাই। দেশেও কারা কারা মুসলিম লীগ করে এটা জানি না ওই সময়। পরে বুঝতে পারলাম যে এটা এই ধরনের লোক। তারপরে ওইখান থেকে আপনাদের পিছনে গুলি শুরু পিছন থেকে গুলি যখন দিল, তখন আমরা, আমাদের তো ট্রেনিং আছে, আমরা খাইতে ভরে গেছি, ভরি যে আমরা গড়িয়ে নিই, আর গড়িতে গড়িতে এক গর্তের ভিতর ভরে গেলাম আমরা 8 জন। কিন্তু আর 12 জন যে ওইখানে জায়গাতে ডেড হয়ে গেছে আমরা জানি না। আমরা আচ্ছা যাক, তো আমরা ওইখানে এক গর্তের ভিতর ভরে, এখানে গর্ত দেখলাম যে লম্বা, তার মানে ওই ডব্লিউ বাংকার, এখানে গুলির খোসা টোসা কিছু আছে তা দেখলাম। তাদের ওইখানে আরো কিছু গুলির বক্স টস আছে। এটা পাকিস্তানি বাংকার? পাকিস্তানি বাংকার। আচ্ছা, আমরা ওইখানে ভরে গেলাম। যেমন আমার রানের ইয়ানে লেগলো, মাংসে গুলি গুলি লেগছে, কেউ হাতে লেগছে, তবে বেশি বড় উইন্ডেড কেউ হয় না আমাদের মধ্যে। 8 জনের মধ্যে 8 জন কিন্তু সবাই উইন্ডেড, আমরা আশ করছে তো। তারপরে ওই 12 জন তো মারা গেছে। ওই 12 জন তো পড়ে গেছে, জানি না, আপনি জানেন না। এখন অন্ধকারের মধ্যে এদের কোনো আর গুলির আওয়াজ নেই, আমাদের লোকেগুলোর আওয়াজ নেই। তখন আমরা চিন্তা করলাম, কিরে এখন তো আমরা তো ব্যাংকার ভরে গেছি, পাঞ্জাবিরা নিশ্চয় আইব। তখন এবার সাহস করে গ্যানেট করলাম। একজনের কাছে 3টে গ্যানেট আছিল, একটা বক্স। তো এগুলার আমরা রেডি করে রাখছিলাম বক্সের থেকে জনে 2টা লইলাম, যে এইভাবে মারিব, একটা হাতে থাকবো আর একটা আরেক হাতে মারিব। আমরা দেখলাম, আমরা একটু মাথা উড়ে দেখলাম ওখানে যে পাঞ্জাবিরা ওদিক থেকে আইতেছে, কেউ কেউ কথা বলতেছে। এই সময় তারা, আমরা এই সময় কিছু কিছু কথা বুঝতেছি, বেঞ্চুর টেঞ্চুত এগুলো বুঝতেছি ওই সময়। তারপরে এরা মানে ইয়াটিয়া করছে, আর যেগুলো আরো মনে করো মরে গেছে হয়তো, তারাই কেন আরো কিছু গুলি টুলিও করছে। গুলি আসতেছে আমরা দেখছি। আমরা দেখার পরে ইয়ার থেকে আমরা 8 জনে 8টা গ্যানেট একসাথে মারি দিচ্ছি। একসাথে মারা বিরাট বিকট এক শব্দ হইল। এই শব্দের লগে তাদের কোনো গোলাগুলি নেই, কোনো আওয়াজ নেই। তার মানে শুয়ে গেছে, সব মরে গেছে। কয়জন পর্যন্ত তা জানি না। আমরা লাভ দিয়ে উড়ি নিচের দিকে, আমরা গড়িতে নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে নিচে পড়ে গেলাম। নিচে পড়ি অন্তত 1 ঘন্টা পর্যন্ত আমরা কোথায় আছে জানি না, যে মাথা ঘুরে আমরা আমাদের হোঁশ ছিল না। যখন হোঁশ আইছি, একজন ডাকাডাকি করলাম, ঠিকই 8 জন আছে আর 12 জন নাই।